ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা সুপারস্টার দেবের আগামী সিনেমা খাদান নিয়ে যেই লেভেলের হাইপ, এটা নতুন কিছু নয়, কিন্তু প্রতিনিয়ত যে আপডেটগুলো আসছে সামনে, যাকে বলে প্রমোশন কিং, দেবদাকে বলা হয় প্রমোশন কিং। তোমরা সকলেই জানো এই মানুষটা মানে অন্য লেভেলে খেলছে, যার ধারে কাছে কেউ নেই। এরকম অভিনেতা আমি বাংলাতে দেখিনি সচরাচর। এক কথায় পাতি বাংলায় যে মানুষটা প্রমোশন কাকে বলে সেটা বাংলাতে এনেছে, প্রমোশন কিভাবে করতে হয় সেটা ভালো করে জানে দেবদা। তাই তো দেবদার খাদান সিনেমাটা প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট আসছে। আজকে 30 দিন যে সিনেমাটা রিলিজ পেতে 30 দিন বাকি রয়েছে, একটি পোস্টার সামনে এনেছে যেটা তাক লাগিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কি বলবো রে ভাই, পোস্টার এটা ঝাসু যাকে বলে পাপ লেভেলে ঝাসু লেভেলে পোস্টার হয়েছে। মানে দেবদাকে দেখার পর ছিটকে উঠেছে যে এটা কী লেভেলের পোস্টার। দেবদার মানে তাকিয়ে রয়েছে গম্ভীরভাবে একটা পাথরের মধ্যে, যেটা দেখতে ভয়ানক লাগছে। তবে এটা বলে রাখি, এটা কিন্তু পোস্টার শ্যুট না। তোমরা অনেকে হয়তো ভেবে নেবে যে এটা হয়তো পোস্টার শ্যুট করেছে। সাধারণত কী হয় যে, আর একটা বলে রাখি যে গানের টিজার ঝলক আজকে এসে সামাজিক মাধ্যমে তোমরা দেখেছো। ইতিমধ্যে সুরিন্দর ফিল্মসের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা ফেসবুক পেজটার কথা বলি, সেখানে কিন্তু মানে আরও 4টা জিনিস আপলোড করে রেখে দিয়েছে অলরেডি। তো এটা বোঝাই যায় যে তারপর যে গানটা আসছে, গানটা অলরেডি আপলোড করে রেখে দিয়েছে। তারপরে টিজার 2 আসবে, এটা ধারণা করা আছে। তারপরে একটা গান আসবে যেটা ছেলেদেবের লোক ইদিকা পালের সঙ্গে আবারও ডান্স করতে দেখতে হবে। দেবদা কিন্তু প্রত্যেকটা গানেই ডান্স করতে চলেছে এবং একটি সোয়াট সং থাকার একটা সম্ভাবনা আছে। বেশ কয়েকটি কিন্তু গান আছে। তবে লুকটার কথা বলি, দেবদার আজকে যে লুকটা এসছে রে বা ভয়ঙ্কর। হাতে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, রক্তমাখা দাঁড়িয়ে এটা পাথরের মধ্যে বসে আছে। মানে এটাই বোঝাতে চাইছে যে কোনো ভিলেন আসছে, তার দিকে যে বসে মানে একটা এন্ট্রি, মানে সেই লোকে দেখে আছে ভয়ানকভাবে, মানে আসো খেলবো, মানে এরকম একটা ইঙ্গিত দিচ্ছে দেবদা। তো ভয়ঙ্কর লাগছে, লুকটা অসম্ভব লুকছে। এটা ছেলেদেবের বাবা দেবের লুক, এটা বোঝা যাচ্ছে। অসম্ভব লাগছে, মারধার অ্যাকশন মারপিট তো থাকতে চলেছে, দুর্দান্ত সিনেমাটা। কিন্তু সবচেয়ে এই জিনিসটা ভালো লাগছে যে প্রমোশন প্রতিনিয়ত কিন্তু খাদান রিলেটেড আলোচনা, প্রতিনিয়ত খাদানের সামনে চলে আসছে। এরকমই হওয়া দরকার। তোমরা লাস্ট কয়েকটা সিনেমা দেখো, এই লেভেল প্রমোশন হয়েছে আমার মনে হয় না। বিগত 2 থেকে 3 বছর ধরে যে মানে এই ধরনের একটা হাইপ সোশ্যাল মিডিয়াতে কোনো সিনেমার প্রতি, এরকম তো আমি চোখে দেখিনি। আর এটা দেবদাই পারে আগুন লাগাতে। ভাই দেবদা পারে আগুন লাগাতে, সেটা আগুন লাগিয়ে দিয়েছে। প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য আসছে, আর এইভাবে কিন্তু হওয়া উচিত। কিছুদিন আগে ক্যারেক্টারগুলো রিভিল হচ্ছিলো, তোমরা দেখেছো যে কার কী ক্যারেক্টারগুলো আসছিলো। সেম মাহাতোর ক্যারেক্টারটাও এসেছিলো। তো এরকম কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভিটি যে দেখাচ্ছে দেবদা, মানে এটাই হওয়া দরকার বাংলাতে, যেটা সচরাচর বাংলা সিনেমার ক্ষেত্রে অভাব থাকে। তো দেবদার কাছে শেখা উচিত। যাই হোক, এইভাবে প্রমোশন করলে সিনেমাটার আরও ক্রেজ বাড়বে, আর এইরকম ক্রেজ থাকলে আশা রাখি। আর এই জিনিসটা ভালো লাগার বিষয় যে এই খাদান নিয়ে যেরকম একটা আলোচনা শুরু হয়েছে, এই রকম মানে আলোচনা বাংলা সিনেমার ক্ষেত্রে সাধারণত হয় না। তো বক্স অফিসে কতটা দাগ কাটতে পারে এটাই এখন দেখার বিশ্বাস। আমার তো বিশ্বাস দেবিয়ানদের প্রতি আত্মবিশ্বাস রয়েছে, তারা ফাটিয়ে দেবে। জন্মদিন উপলক্ষে, দেবদার জন্মদিন উপলক্ষে সিনেমাটা আসছে, আর এত গ্যাঞ্জার রূপে, এত বিগ স্কেলে এটা সিনেমা বক্স অফিসে কাঁপিয়ে দেবে, এটা আমার আত্মবিশ্বাস। আর যারা দেবিয়ান রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা নিজেদের আইডিতে বা ইনস্টাতে রিলস বানাও বেশি করে, এবং প্রমোশন চালিয়ে যাও। দেবদা যেভাবে প্রমোশন চালাচ্ছে, তার সঙ্গে আমাদেরও প্রমোশনটা চালিয়ে যেতে হবে। তো এটাই বলা ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার, এবং পেজে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।